হরে কৃষ্ণ ডিয়ার কৃষ্ণ কনসাস ফ্যামিলি, আপনি কি জানেন এমন এক একাদশী আছে যে পিশাচকেও দেবতা রূপান্তরিত করে দিতে পারে? জি হ্যাঁ, এই মহাশক্তিশালী তিথির নাম ভৈমী বা জয়া একাদশী। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির মহারাজ ও ভগবান শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে এবং শ্রী গরুর পুরাণে এই একাদশী ভৈমী একাদশী নামেও প্রসিদ্ধ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী জয়া নামে খ্যাত। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, পবিত্রা, সর্ব কামদায়িনী ও মুক্তি প্রদায়িনী। এই ব্রত পালনে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করতেন। নন্দন কারণে অপ্সরাদের নৃত্য ও গন্ধর্বদের গানে দেবসভা মুখরিত থাকত। সে সবাই পুষ্পবন্তী ও মাল্যবান একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাদের তাল মান ভঙ্গ দেখে দেবরাজ ইন্দ্র বুঝতে পারেন কামাসক্তি হয়েছে এদের। ক্রুদ্ধ হয়ে ইন্দ্র বললেন, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, এখনই তোমরা পিশাচজনী লাভ করো। অভিশাপে তারা হিমালয় পর্বতে পিশাচ রূপে চরম কষ্ট ভোগ করতে লাগলো। প্রচন্ড শীতে কাতর হয়ে পূর্ব পরিচয় পর্যন্ত ভুলে গেল তারা। একদিন মাল্যবান বলল, আমি আর কখনো পাপ করব না। ঠিক সেই সময় পূর্ব পুণ্যের ফলে উপস্থিত হলো মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী। তারা একটি অসত্য বৃক্ষ তোলে নিরাহার, নির্জলা ও রাত্রি জাগরণে একাদশী ব্রত পালন করলো। পরদিন দ্বাদশীতে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব বিনাশ হলো এবং তারা পুনরায় স্বর্গীয় রূপ লাভ করলো। স্বর্গে ফিরে ইন্দ্র বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বলল, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবেই আমরা উদ্ধার হয়েছি। তখন ইন্দ্র বললেন, একাদশী ব্রতে আসক্ত কৃষ্ণ ভক্তরা এখন থেকে দেবতাদেরও কাছে পূজ্য হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যা সদৃশ মহাপাপকেও বিনাশ করে, সমস্ত তীর্থস্থানের ফল প্রদান করে, সকল যজ্ঞ ও দানের পুণ্য ফল দেয় এবং ভক্তকে নিয়ে যায় চিরন্তন বৈকুণ্ঠ ধামে। তাই ভক্তবৃন্দ, এই ভৈমী একাদশীতে উপবাস করুন, হরিনাম জপ করুন, ভগবানের স্মরণের দিন কাটান এবং অন্যদেরও একাদশী পালনে উৎসাহিত করুন। এবং ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করুন এবং পারমার্থিক কাজে লেগে পড়ুন। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ, হরে কৃষ্ণ।